ডায়মন্ড হারবার লোকসভার ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে লড়াই জারি রাখার বার্তা দিলেন বর্ধমান দুর্গাপুরের পরাজিত বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পাশাপাশি সমবেতভাবে সন্ত্রাস রুখে দেওয়ারও বার্তা দেন কর্মীদের। তবে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি দিলীপ ঘোষ। ভোট পরবর্তী হিংসায় ডায়মন্ড হারবার লোকসভায় বেশ কিছু মানুষ বাড়ি ছাড়া রয়েছেন বলে অভিযোগ। বর্তমানে আমতলার মঞ্জুশ্রী ভিলায় তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পরাজিত যে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি তিনি কিন্তু এই আয়োজন করেছেন। শনিবার 15 জুন বিকেলে সেই সব ঘরছাড়া দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বাড়ি ছাড়া কর্মীদের মনোবল বাড়ানোর পাশাপাশি জেলা নেতৃত্বের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠকও করেন। আক্রান্ত কর্মীদের পাশে থাকার বার্তা দেন দলের তরফে। ইতিমধ্যেই দলের তরফে সিদ্ধান্ত হয়েছে যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি না স্বাভাবিক হচ্ছে ততক্ষণ তারা ঘরে ফিরতে পারছেন না, ততদিন তাদের খরচা দল বহন করবেন। এছাড়াও শনিবার সল্টলেকে দলের কোর কমিটির বৈঠকেও স্বাভাবিকভাবেই ওঠে ভোট পরবর্তী হিংসার বিষয়টি। এদিকে বিজেপির মতে সারা দেশে ভোটের একমাত্র বাংলাতেই কিন্তু ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে। এই নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল রবিবার বাংলায় আসছে। সন্ধ্যায় নেমেই প্রতিনিধি দলের সদস্যরা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে যাবে ডায়মন্ড হারবার, বাসন্তী সহ দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি এলাকায়। সেখানে আক্রান্তদের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলবেন তারা। কি বলছেন অভিজিৎ দাস ববি, শোনাবো। এখানে অ্যাকচুয়ালি তো আপনার যারা ঘর ছাড়া, যাদের উপর অত্যাচার হয়েছে পোস্ট ভায়োলেন্সের পরে, তারা সব এখানে এসছে। রাত্রিবেলায় গণনার দিনে রাত্রিবেলায় চলে আসে। বেশিরভাগ আছে আলতাবেরিয়ার লোকেরা, ফলতারও কিছু আছে, মহেশতলা সাতগাছের কয়েকজন করে আছেন। তো তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, থাকতে পারছে না কেউ অত্যাচারে। তাদের পুকুরে বীজ দিয়ে দেওয়া হয়েছে, আসবাবপত্র সব লুট করা হয়েছে। তা মাননীয় শুভেন্দুদা কিছুদিন আগে এসেছিলেন, আবার আজকে দিলীপ দা এলেন। আজকে সকালবেলা ফোন করে বললেন আমি যাচ্ছি। আসুন তাহলে। অন্তত এই সমস্ত রাজ্যের এবং সেন্ট্রালের লোকেরা যদি আমাদের এনাদের ব্যাকআপ দেয়, এরা মানসিকভাবে উৎসাহ পায়। আমরা তো আছি এদের জন্য, যে যারা রয়েছে জেলার এই কার্যকর্তারা, তারা রাজ্যের লোকেরা এলেন। আজকে আপনাকে জানালেন বা কত বললেন, আশ্বাস কতটা দিয়েছেন? না, দিলীপ দা আশ্বাস দিয়েছেন, মানে দিলীপ দা তো এলেন, এদের সঙ্গে কথাবার্তা বললেন, এদের মানসিকভাবে এদের একটু শক্তিশালী হলো। যারা রাজ্যের যারা লোকেরা যদি আসে, এরা তো একটু মানসিকভাবে শক্তিশালী হয় যে আমাদের পাশে এনারা আছেন, বিজেপি আছে, এটুকুনি তো দরকার না। সেক্ষেত্রে আপনার কেন্দ্রে কতজন ঘর ছাড়া? আমাদের তো এখানটায় ঘর ছাড়া শুধু আলতাবেরিয়া গ্রামে প্রায় 180টা পরিবার ঘর ছাড়া, এটা পুরো গ্রামে। আর এই টোটাল লোকসভায় তো 400-500 জন হবেই। আমার এখানে শতখানেকের মতন আছে। তাদের যারা, আমরা তো মহিলাদের বেশি রাখিনি, মেয়েদেরকে তাদের আত্মীয় স্বজনের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে, 1 সপ্তাহ পেরিয়ে গেল, 1 সপ্তাহ ঘরে ফিরতে পারছে? আজকে 10 দিন 11 দিনে পড়লো। হ্যাঁ, ঘরে ফিরতে পারছে না। পুলিশকে যখন বলছে না ওদের বাড়ি যেতে বলুন, কি বাড়ি যাবে? তাদের ওপেন গুলি চালিয়েছে, একটা অস্ত্র উদ্ধার করে না, নাম দিয়ে কমপ্লেন করানো হয়েছে। এটাই তো ডায়মন্ড মডেল না? অভিষেক ব্যানার্জি ডায়মন্ড মডেল, যে মডেলের মাধ্যমে ও ভোটে ছাপ্পা দিয়ে জিতেছে, সেইভাবেই কাউকে ভোট করতে দিল না। আগের দিনে প্রত্যেকটা হিন্দু এরিয়াতে গিয়ে বলেছে তোমরা কেউ ভোট দেবে না। তারপরে ফলস আই কার্ড ছাপিয়ে, আধার কার্ড ছাপিয়ে আমার নামের উপরে সেলোটেপ মেরে, এবং ইভিএমের মেশিনের থেকে ওয়েব ক্যামেরাগুলোকে সরিয়ে, সিসিটিভি ক্যামেরাগুলো সরিয়ে, ও তো 7 লক্ষ ভোটে জিতেছে তো ছাপ্পা ভোটে। তো এটাই ডায়মন্ড মডেল। এদেরকে আস্তে আস্তে কীভাবে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। কালকে রাজ্যপালের সঙ্গে আমাদের মাননীয় শুভেন্দুদা নিয়ে যাবেন। এর আগের দিনেই যা হয়েছিল, পুলিশ তো ঢুকতে দেয়নি। তারপর হাইকোর্ট থেকে অর্ডারের পরে এবারে আগামীকাল টাইম হয়েছে রাজ্যপালের কাছে নিয়ে যাওয়া। সাংবাদিক আছেন, তারা আপনারা ভালো করে জানেন যে আপনাদের সাংবাদিকদেরও মারধর করে হসপিটালাইজ করেছিল, আপনাদেরও জেল খাটিয়েছিল অনেক সাংবাদিককে। তাই অত্যাচারটা তো, এটা তো আমাদের সহ্য ক্ষমতার, আমরা সহনশীল হয়ে গেছি বিষয়টা নিয়ে। নতুন কিছু নেই। আমি তো নিজে জীবন্ত উদাহরণ। আমার পায়ে প্লেট, স্পাইনাল কর্ড ফ্র্যাকচার। আমাদের এখানটায় সবিতা দিয়ে আছে, তিনিও জীবন্ত উদাহরণ। আমাদের এখানে সুফল আছে, জীবন্ত উদাহরণ। তা প্রত্যেকে আমরা যারা দাঁড়িয়ে আছি, আমরা নেতারা যারা এখানে নেতৃত্ব দিচ্ছি, প্রত্যেকে জীবন্ত উদাহরণ। অভিষেক ব্যানার্জি এরই মধ্যে আমাদের কিছু লোককে, যারা লোক তাদেরকে পারচেস করতে যায়, তাদের হয়তো কিছু হয় না,
কিন্তু যারা অ্যাকচুয়ালি ওর এবং ওর এই ক্রিমিনাল রাজের বিরুদ্ধে লড়াই করছে, যারা বিজেপির সক্রিয় কর্মী, যারা বিজেপিটাকে প্রাণ ও মন দিয়ে ভালোবাসে, তাদের উপর তো অত্যাচার হচ্ছেই। তো এটা লড়তে হবে আমাদের ভারতের সৈন্য নিয়ে তো যুদ্ধে যেতে হয় না যে বাইরে থেকে অন্য গ্রহের লোকেরা এসে আমাদেরকে এখানে বাঁচাবে। আমাদের লড়াই আমাদেরই করতে হবে। একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে ভোটের রেজাল্টের পর বহু জায়গা থেকে এরকম অত্যাচার, ঘর ছাড়া এই ধরনের অভিযোগ আসছে। এই সময় কর্মীরা খুব স্বাভাবিকভাবেই চাইছেন নেতৃত্ব পাশে দাঁড়ান, কিন্তু নেতৃত্বের একটা অংশের মধ্যে আমরা দেখছি মিডিয়ার সামনে বাকযুদ্ধ চলছে। এটা কি মনোবলে আরও আঘাত পড়বে না যারা এতদিন লড়লেন? দেখুন কোথায় কী হচ্ছে, আমি অ্যাকচুয়ালি টিভি দেখার অত টাইম পাই না। আমি নিজেও মিডিয়া টাইগার নই, আপনারা খুব ভালো করে জানেন। আমি প্রচারের আলোয় পিছনে থেকে কাজটা করি, আর আমি অত টিভি দেখার সময় নেই। কারণ এই লোকসভা ভোটে যবে থেকে নাম ঘোষণা হয়েছে তারপরে এত অত্যাচার হচ্ছে, সেগুলোকে সামাল দিতে যেতে আমার রাত্রেও ঘুম হয় না ঠিকমতো, খাওয়া দাওয়া দূরের কথা। কে কী বলেছে আমি সে বিষয়ে আমি ওয়াকিবহাল নই। এই নিয়ে আমার কালিক প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো। লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে, আর সব ক্ষেত্রেই কার্যত অভিযোগের আঙুল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেও একই ঘটনা ঘটছে বলে অভিযোগ বিজেপির। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে 7 লক্ষেরও বেশি ভোটে হেরেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। আর বিজেপি প্রার্থী হারের পর থেকেই কার্যত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের বেছে বেছে তাদের উপর হামলা চালানো হচ্ছে, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, এমনকি বিজেপি কর্মীদেরকে বেধড়ক মারধর করা হচ্ছে। বহু বিজেপি কর্মী ইতিমধ্যেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এলাকার ঘর ছাড়া রয়েছেন। শনিবার বিকেলে সেই সমস্ত বিজেপি কর্মীদের সাথে দেখা করতেই দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত আমতলা এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানে এসে তিনি কথা বলেন ঘর ছাড়া আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে। সংবাদ মাধ্যমের সামনে তিনি মুখ না খুললেও বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সহ আশপাশের এলাকার, সেই সমস্ত বিজেপির নেতৃত্বদের সাথে বেশ খানিকক্ষণ বৈঠকও করেন দিলীপ ঘোষ। আগামী দিনে বিজেপির রূপরেখা কী হবে, কিভাবে বিজেপি কর্মীরা সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবেন, সংগঠনকে আরও শক্তিশালী করবেন, মূলত সেই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় তাদের মধ্যে। পাশাপাশি যে সমস্ত বিজেপি কর্মীরা এখনো ঘর ছাড়া রয়েছেন, যারা এই দলীয় কার্যালয়েই নিজেদের আস্থানা গেড়েছেন, নিজেদের বাড়িতে উঠতে না পেরে, সেই সমস্ত বিজেপি কর্মীদের কত দ্রুত বাড়িতে ফেরানো যায় সে বিষয়েও আলাপ আলোচনা করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের পর থেকে যেভাবে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা রাজ্য জুড়ে ঘটছে, সেই হামলার ঘটনা ডায়মন্ড হারবার লোকসভা। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।